হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। সো ফাইনালি আজকে হয়ে গেল ডুরান্ড কাপের ফাইনাল, যেখানে আবারও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের ডুরান্ড কাপটাকে রিটেন করে নিল এবং ডিজার্ভিং টিম রূপেই আজকে তারা ফাইনালটি জয়লাভ করলো। বলতে গেলে ফাইনালটি আজকে একতরফাই খেলা হলো এবং আজকে বোঝা গেল যে একটি আইএসএলের টিম একটি আই লিগের টিমের মধ্যে কতটা তফাৎ, যেখানে নর্থ ইস্ট 6-1 গোলে ডায়মন্ড হারবারকে হারালো এবং 6টি আলাদা আলাদা গোল করা, কিন্তু সেই 6টি গোলের মধ্যে একটাই যোগসূত্র, সেটা হচ্ছে আলাদিন আজারে। হোয়াট আ প্লেয়ার! এখন বলতে গেলে আলাদিন আজারাই এক প্রকার নর্থ ইস্ট ইউনাইটেড পোস্টার বয় হয়ে উঠেছে। অর্থাৎ আলাদিন আজারে মানেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মানেই আলাদিন আজারে। ফেরান কোরমিরাসের পর এমন একটি বিদেশি আবার ইন্ডিয়ান সার্কিটে এসেছে যে পুরো ইন্ডিয়ান সার্কিট কাঁপিয়ে যাচ্ছে এবং গোল্ডেন বুট, গোল্ডেন বল সবই জিতে যাচ্ছে। সে আগেরবারের আইএসএল হোক বা এবারে ডুরান্ড কাপ, সবেতেই আলাদিন আজারে গোল্ডেন বুট, গোল্ডেন বল সব জিতছে। আলাদিন আজারের খেলাটা অ্যাকচুয়ালি আমরা আগের বছর ডুরান্ড কাপ থেকেই দেখতে পাচ্ছি, যেখানে আলাদিন আজারে একাই বলতে গেলে মোহনবাগানের সঙ্গে খেলাটাকে 2-2 করে এবং শেষ অবধি গিয়ে মোহনবাগানকে ফাইনালে তারা পেনাল্টি শূটআউটে হারায় এবং প্রথমবারের জন্য কাপ জয়লাভ করে। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে জন আব্রাহিমকে অবশ্যই একটি স্যালিউট জানাতে হয়, কারণ 2020-21 টাইমে যখন নর্থ ইস্ট কোনো সাফল্যই পায়নি, বলতে গেলে একেবারে বটমের দিকে ফিনিশ করছিল, তখন প্রায়ই এরকম খবর আসতো যে নর্থ ইস্টের টিম হয়তো পরের বছর উঠে যেতে চলেছে, কিন্তু জন আব্রাহাম নিজের পয়সা খরচ করে টিমটাকে উঠতে দেননি এবং তার ফল তিনি এখন পাচ্ছেন। এবং যে মানুষটাকে কৃতিত্ব না দিলেই না, সেটা হচ্ছেন জুয়ান পেদ্রো বেনালি। তার হাত ধরেই পরপর 2 বছর নর্থ ইস্ট জোড়া কাপ জিতলো। সো কংগ্রাচুলেশন নর্থ ইস্ট ইউনাইটেডকে তাদের কাপ জেতার জন্য। কিন্তু ডায়মন্ড হারবারও খুব একটা খারাপ কিন্তু খেলেনি ম্যাচ, যদিও স্কোর লাইনটা 6-1, তবে ম্যাচের প্রথম 30 মিনিট কিন্তু খেলাটা একতরফা একেবারেই হয়নি, রেজাল্ট দেখে যা বোঝা গেল। প্রথম 30 মিনিট ডায়মন্ড হারবারও ভালো অ্যাটাক তৈরি করেছিল, কিন্তু ওই যে গোলটা তারা করতে পারেনি। তারপর অ্যাকচুয়ালি প্রথম গোলটা খাওয়ার পরই আস্তে আস্তে ডিফারেন্সটা তৈরি হতে থাকলো এবং প্রথম হাফটা শেষ হলো 2-0-তে। তারপর মনে হচ্ছিল না যে তারা ফিরতে পারবে। এরপর যখন সেকেন্ড হাফ শুরু হয়, সেকেন্ড হাফে প্রথমেই যখন 3-0 হয়ে যায়, তখন একেবারে খেলার পরিমাণ শেষ হয়ে যায়। তারপর আর কিছু বেঁচে ছিল না খেলার মধ্যে। তারপর যদিও বা ডায়মন্ড হারবার একটি গোল পরিশোধ করে, বলতে গেলে এক প্রকার ডিফ্লেকশন আর লাকের জোরেই। তারপর লাস্টের দিকে মনে হচ্ছে ডায়মন্ড হারবার কি ফিরবে লাস্ট 15 মিনিটে, কিন্তু হলো তার থেকে উল্টো, যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 3টে গোল করে 6-1 গোলে আজকের ফাইনালটা জিতে গেল। এবার যদি আমরা ডুরান্ড কাপের প্রাইজ মানি সম্পর্কে আলোচনা করি, তো ডুরান্ড কাপে অবশ্যই গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জিতলেন আলাদিন আজারে 8টা গোল সংগ্রহ করে। এছাড়াও গোল্ডেন গ্লাভস জিতেছে নর্থ ইস্টের গুরমিত সিং। এছাড়াও চ্যাম্পিয়ন হওয়ার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি পেয়েছে 21 লক্ষ টাকা। অন্যদিকে রানার্স আপ হওয়ার জন্য ডায়মন্ড হারবার এফসি পেল 60 লক্ষ টাকা। এছাড়াও লুজিং সেমিফাইনালে ইস্ট বেঙ্গল এবং শিলং রাজু এফসি দুজনেই পেল 25 লক্ষ টাকা করে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে মোহনবাগান আর অন্যদিকে জামশেদপুর দুটো টিম পেল 15 লক্ষ টাকা করে। এছাড়াও ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড অর্থাৎ গোল্ডেন বুট, গোল্ডেন বট এবং গোল্ডেন গ্লাভস জেতার জন্য 3 লক্ষ টাকা করে প্রাইজ মানি পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে একটি করে মাহিন্দ্রা এসইউভি। এই শেষ হলো এবারে ডুরান্ড কাপ। আপনাদের এইবারে ডুরান্ড কাপ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। এবার যদি মোহনবাগানের কিছু আপডেটে আসি, তাহলে আজকে মেহতাব সিং মোহনবাগানের সাথে ট্রেনিং শুরু করে দিয়েছে। অন্যদিকে মোহনবাগানের সাথে মোহাম্মদ ইয়াসিরের সাথেও আরেকটি প্লেয়ারের লিঙ্ক আপ আজকে শুরু হয়েছে, সেটা হচ্ছে পার্থিব গগৈ। অ্যাকচুয়ালি এমবিএফটির করা খবর থেকে যে একটি খবর উঠেছিল যে মোহনবাগান একটি নাম্বার 10 সহ একটি রাইট উইঙ্গারকে সাইন করাতে পারে, সেই থেকেই নানা প্লেয়ারের নাম ভেসে আসছে, কিন্তু কোনো কংক্রিট আপডেট পাওয়া যাচ্ছে না। মোহাম্মদ ইয়াসিরের আপডেটটা তাও একটু বিশ্বাসযোগ্য হলো। আমার মনে হয় না পার্থিব গগৈয়ের আপডেটটা এতটা বিশ্বাসযোগ্য, কারণ মোহাম্মদ ইয়াসির রিসেন্টলি মোহনবাগানকে ইনস্টাগ্রামে ফলো করছিল। আর সত্যি বলতে, যেহেতু আমরা এইবারে ট্রান্সফার মার্কেটে লাস্ট উইকে এসে গেছি, তো লাস্ট উইকে মোহনবাগান চমক দিলেও দিতে পারে আমাদের। তবে সত্যি বলতে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে সময়। এবারেও যদি মোহনবাগান এদেরকে সাইন করতে না পারে, তো পরবর্তী সিজনে মোহনবাগান এই জাতীয় প্লেয়ারদের সাইন করবেই, এরম স্পষ্ট এখান থেকেই বোঝা যাচ্ছে। অন্যদিকে রবশনকে নিয়েও মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে একটা চিন্তার সৃষ্টি হয়েছে। এক পক্ষ মনে করছে রবশনকে সাইন করানো উচিত, অন্য পক্ষ মনে করছে রবশনকে সাইন না করে একটি সেন্টার অ্যাটাকের মিডফিল্ডারকে সাইন করানো উচিত। এই জন্যই রবশনের সাইনিংটা এখনও দেরি হচ্ছে। এই নিয়ে পরবর্তী আপডেট পাওয়া গেলে আমি আপনাকে অবশ্যই ভিডিও করে জানাবো। অ্যাকচুয়ালি আমার মনে হয় এসিএলের কথা মাথায় রেখে রবশনকে অবশ্যই সাইন করানো উচিত। তার সাথে একটি সিএম এই জাতীয় প্লেয়ারকে সাইন করানো উচিত। যেমন আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, কর্নার সিলস জাতীয় প্লেয়ারকে সাইন করালে মোহনবাগানের জন্য বেটার হবে। সে এমনকি রাইট উইংয়েও খেলে দিতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।